নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে এই অবস্থায় ফেস ক্যাম ভিডিও হঠাৎ করে ইচ্ছে হলো যে 100 সাবস্ক্রাইবারের পরে ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে ফেস টু ফেস কথাবার্তা বলবো। তো চলুন, আজকের যে চিন্তাধারাটা আমরা নিয়ে বসছি সেটা হচ্ছে যে মৃত্যুর আগে কি আত্মা রিয়েলাইজ করতে পারে তার ডেথ হয়, বা একটা প্রশ্ন আমাকে করা হয়েছে হোয়াটসঅ্যাপে যে যেটা ধরুন কীরকম বলবো, সুইসাইড বা এই ধরনের আত্মার কি অবস্থা প্রাপ্ত হয়। তার আগে একটা জিনিস বলে নিই, আর একটা কমেন্টস এসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে। দেখুন, আমি এডিটে বিশ্বাসের উপর সব কিছু না, এখন আসছে কি আসছে না সেটা আপনারই, কারণ এখানে 2-3 জনের প্রবলেম নিয়ে আমি কাজ করছি এই চ্যানেলটি। যেমন ধরুন, একজন দিদি আছে, আমি নাম নিচ্ছি না, উনি যাকে ভালোবাসেন উনি কোনো কারণে মৃত। এবার সেই আত্মার সঙ্গে তার সোলকে কন্ট্যাক্ট করে তার ইনফরমেশান ওনাকে দেওয়া, ওনার ইনফরমেশান ওনাকে দেওয়া করছি। বাট এখানে একটা জিনিস বলে রাখি, যিনি প্রশ্নটা করেছেন আমাকে, যে দাদা উনি রিসেন্ট কাউর সঙ্গে কমিউনিকেট করতে চান, কোনো আত্মা নয়, কোনো হিউম্যান বডির সঙ্গে, তো উনি টাইম নেই বলে ঘোরাচ্ছে। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমি নিজেও রিয়েলাইজ করেছি। এই চ্যানেলটা খুব ছোট যখন ছিল, খুব ছোট, সবে ধরুন 10-12 জন সাবস্ক্রাইবার, আমি একটা চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট করি যে নিজের কিছু ইনফরমেশান আমি শেয়ার করব। এখন সেটা খুব বড় চ্যানেল, আমি নাম নিচ্ছি না। ইউটিউবে বলতে পারেন, নাম নেওয়ার কিছু নেই। ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে। ইউটিএস ক্লিপস তখন ছিল না, শুধু ইউটিএস, আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ, গিয়ে শ্যুটও হয়, কিন্তু ভিডিওটা রিলিজ হয় না। হয়তো তাদের এটাই খুব খারাপ লেগেছিল যে অনেকটা জার্নি করে যাওয়া, তাদের হয়তো ভেবেছিল যে আমি ফেক ইনফরমেশন শেয়ার করছি, বা তাদের যারা অডিয়েন্স তারা সেটাকে নিতে পারবে না, কম ভিউজ আসবে বলে হয়তো সেটা শেয়ার হয়নি। তারপর থেকে নিজে ডিসাইড করি যে আমার যা কিছু বলার, আমার কাছে প্ল্যাটফর্ম আছে, শুনুন বা না শুনুন আমি শেয়ার করব। সেখানে তো আজকের দিনে বলতে নেই, আজকে 118 জন সাবস্ক্রাইবার, সেই হিসাব মতন 3-4 জন কন্ট্যাক্ট করেছেন তার নিজস্ব প্রবলেমের জন্য, এবং সবই স্পিরিচুয়াল রিলেটেড, আত্মার সঙ্গে কমিউনিকেট করা, যেটা আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসছি। আমার গুরুমন্ত্র দীক্ষা মন্ত্র আছে, এবং গুরুর কাছ থেকে যেটা শেখা এবং নিজে যেটুকুনি প্র্যাকটিস করে শিখেছি সেই হিসাব মতো। রিসেন্ট আর একটা শুনে রাখুন, আপনার কি বলতে চাইছে একটু শুনুন, মেন টপিকে আসবে, একটু ধৈর্য ধরুন। রিসেন্ট আমি আরেকজনের সঙ্গে কন্ট্যাক্ট করি, আমি এখানে নাম নিচ্ছি না, উনি একজন বড় মানুষ, বড় মানুষ। আগে ব্যাপারটা কী হয় বলুন তো, আজকের দিনে আমিও যদি ধরুন পডকাস্ট আরম্ভ করি, তো এই পডকাস্টের মাধ্যমে অনেক মানুষ ভালো ভালো ইনফরমেশন নলেজেবল মানুষকে আমরা তুলে ধরছি, অনেক চ্যানেল, যে সমস্ত চ্যানেলগুলো দেখছেন আপনারা। তো ওনার বক্তব্য হচ্ছে উনি আজকে অসুস্থ। আগে একবার বলেছিলাম আমি কন্ট্যাক্ট করিনি বলে উনি আপনারা দেখা করতে পারবেন না, আমার রাশি কি, এই ধরনের ইনফরমেশন ধরুন প্রবলেম যাদের সঙ্গে হচ্ছে না, প্লিজ দয়া করে, ইউনিভার্স আমাদের কাছে আছে, ইউনিভার্স কারোর হয় না, ইউনিভার্স হচ্ছে সবার। ভগবান বলুন, ইউনিভার্স বলুন, প্রকৃতি বলুন, আপনি যখনই চান মেডিটেশনের মাধ্যমে বা আপনার ধ্যানের মাধ্যমে, সে যতই বিজি হোক সে আপনাকে রিজেক্ট করবে না। ফলে আমাদের মেডিটেশনটা জানতে হবে, আস্তে 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 ধীরে ধীরে। দিস ইজ ইউনিক, যেটা ভাষায় মুখে বলা যায় না, ভাষার মাধ্যমে। আমরা তো মানুষ, আমাদের মধ্যে একটা ইগো কাজ করে অনেক ক্ষেত্রে, আমরা ভালো মন্দ বিচার করে আমরা কথা বলি, কিন্তু ইউনিভার্স অলওয়েজ আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। আমরা তার কমিউনিকেশন করতে পারছি না, বা যে মেসেজগুলো পাঠাচ্ছে আমরা ডিকোড করতে পারছি না, কারণ আমাদের যে মেন্টালিটি বা আমাদের স্টেট অফ মাইন্ড অতটা স্টেবল নয়, বা অতটা কি বলবো, শান্ত নয় যে আমরা তার ইনফরমেশনগুলো ডিকোড করতে পারি। কিন্তু যারা প্রপার মেডিটেশনের মাধ্যমে এগোচ্ছে এনার্জি ফিল্ডকে, বা সবই তো এনার্জির খেলা, তারা রিয়েলাইজ করতে পারে এবং তারা খুব শান্ত প্রকৃতির হয়। তার জন্য আপনার কাউকে পারমিশন নিতে হবে না যে স্যার আমি যাব, আমি খুব প্রবলেমে আছি, এর জন্যে কোনো রকম পারমিশনের দরকার নেই। জাস্ট আপনি বসুন, আপনার মেডিটেশন কমফোর্ট জোনে, ধীরে ধীরে মেডিটেশন প্র্যাকটিস করুন এবং কানেক্ট করুন নিজেকে ইউনিভার্সের সঙ্গে, তার শক্তির সঙ্গে। দিস ইজ ইউনিক। তো আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন যে
কষ্ট পেয়ে লাভ নেই, এটা আমরা মানুষ, আমরা এরকম হয়েই থাকি। বাট আশা যেটা আমাদের হোপ থাকে না, একটা হোপ যদি কানেক্ট করতে হয় আপনি ঈশ্বরের সঙ্গে করুন, সে আপনাকে কখনো নিরাশ করবে না। তো চলুন আজকের টপিকে আমরা ফিরে আসি। হয়তো আমাকে এই মানে দেখে মনে হচ্ছে অনেক কিছুই, বাট আমাদের আর একটা কনসেপ্ট আছে। আমি যদি এখন ধরুন সাপোজ মানে অন্যভাবে নেবে না, জাস্ট ফানি টাইপের লাগছে, আমি জিনিসটাকে ফানি বলছি না, জাস্ট এরকম আমাদের একটা কনসেপ্ট আছে এখানে। আমি যদি এখন ধরুন কোনো ড্রেস মানে অরেঞ্জ বা রেড হোক বা হোয়াইট হোক, তিলক লাগিয়ে রুদ্রাক্ষের মালা বসে পড়ি, তাহলে কিন্তু আমি বাবাতে পরিণত হব। বাট আমি বাবা মা কিছু হতে চাই না, আমি জাস্ট যেটুকুনি নলেজ আমার মধ্যে আছে মালিকের কৃপায়, ঈশ্বরের কৃপায়, সেটা শেয়ার করতে চাইছি এবং যে সমস্ত মানুষেরা প্রবলেমে আছে তাদের সাহায্য করতে চাইছি। হতে পারে সেটা প্যারানর্মাল, হতে পারে সেটা মেডিটেশন, যেটুকুনি নলেজ আমি নিশ্চয়ই শেয়ার করব, কন্ট্যাক্ট করতে পারেন। তার জন্য আপনাকে স্থানকাল পাত্র দেখতে হবে না, আপনি কন্ট্যাক্ট করলে আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। সেটা হচ্ছে মৃত্যুর আগে আমরা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু তারাই, বিশেষ করে তারাই যারা ডিকোড, ইউনিভার্স অলওয়েজ কিছু না কিছু ইনফরমেশন আপনাকে দিচ্ছে। মৃত্যু বা নিয়ার ডেথ বা ডেথের আগে ইউনিভার্স বা প্রকৃতি, মাদার নেচার আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন, আমরা সেটাকে বুঝতে পারি না, কারণ আমাদের মাইন্ড অলওয়েজ মেটালিস্টিক দুনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে রয়েছে। ফলে এই ধরনের মেসেজকে আপনাকে বুঝতে গেলে, জানতে গেলে দেখবেন আমরা এটা রিয়েলাইজ করি, আমরা যখন রাস্তায় বেরোই হঠাৎ করে কিছু কারণ নেই একটু ধাক্কাকে পড়ে গেল, আমার নোকটা উড়ে গেল, তারপরে কিছু বড় আসতে চলেছে, ওখানে স্টপ হতে বললো, ছোটোর ওপর দিয়ে গেল, বা কিছু বড় সিমটম, এটা একটা কোনো কিছু জীবনে হতে চলেছে, তার সিমটম ইউনিভার্স আপনাকে এইভাবে দিচ্ছে। সেটা আমরা অনেকে ইগনোর করি, অনেকে বুঝতে পারি। এরকম অনেক ছোট 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 ইনফরমেশন, মেসেজ সেখান থেকে আসছে আমাদের কাছে, আমরা এ করতে পারছি। যেমন ধরুন কালকে আমি সেলুনে গেছিলাম, আমার পাশে আমার একজন চেনা পরিচিত খুব অসুস্থ, কিন্তু তার মধ্যে ডিজায়ার প্রচুর। সে বলছে আমার আর বেশি দিন নেই, কিন্তু তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে। ফিয়ার মানে একটা ভয় কাজ করছে যে তাকে, দেখুন মৃত্যুকে আমরা তো কন্ট্রোল করতে পারি না, আমরা আটকাতে পারি না। দিস ইজ আওয়ার মানে নিয়তি, বা নিয়তি বলা যায় না, দিস ইজ আওয়ার কর্মা। দিস ইজ, কারণ জন্মেছি যখন আমাদের বডি এই খোলসটা ছেড়ে একটা খোলসের দিকে যেতে হবে বা মুক্তির পথের দিকে যেতে হবে। কিন্তু আমরা যখন সংসারে জন্ম নিই, তা আমাদের বিভিন্ন রকম ডিজায়ারগুলোর রিপুদের সঙ্গে থেকে জন্ম নেয়। আমরা কিছু কিছু মানুষ পয়সা কড়ির সঙ্গে, কিছু ঘর বাড়ির সঙ্গে, মানে অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, এবং আমরা এই ইচ্ছাটাকে ধরে রাখার জন্য আমরা মৃত্যুটাকে নিতে চাই না। বাট সে কিন্তু রিসিভ করছে, সে নিজে রিয়েলাইজ করছে, কারণ আত্মা অলওয়েজ রিয়েলাইজ করতে পারে। কিন্তু আমাদের যে বন্ধনগুলো আছে সেটা যতক্ষণ না আমরা কাটছি, যদি আমার ধরুন ডেথ হয়েও যায়, ধরুন কালকে দেখেছি আজকে হয়তো ওনার ডেথ হয়ে গেল, আমি কিন্তু যদি খুব স্ট্রং হই, মানে আমাদের ডিজায়ারের প্রতি প্রচণ্ড অ্যাগ্রেসিভনেস থাকে, তাহলে কিন্তু আমরা এই আর্থের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবো ডিজায়ারগুলো কমপ্লিট করার জন্য। আমরা লাইটিংয়ের দিকে যাব না, মানে লাইটিংয়ের দিকে মানে হচ্ছে আর একটা, লাইটিং মানে হচ্ছে অলওয়েজ মুক্তি, তা না। দেখুন মুক্তি তখনই হয় আমাদের, মানে আমরা তো মানে যদি আত্মা, সেই সুপ্রিমের পার্ট যদি আমরা চিন্তা করে আমাদের সব কিছু করি, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল কাজ যতক্ষণ আমরা নিজেরা নিজেদের চিনব, ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি হচ্ছে না, আমাদের ঘুরিয়ে ফিরিয়ে এই আর্থের মধ্যে আসতে হবে, রিবার্থ যেটাকে বলা হয়। তো সেই ক্ষেত্রে ডিজায়ার থাকলে আমরা কিন্তু যতই আমাদের সাধ্য শান্তি হোক, আত্মাকে মানে যে মানে একটা প্রচণ্ড অ্যাগ্রেসিভনেস থাকে আমাদের মধ্যে, ফলে আত্মা আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে। কিন্তু শরীর থাকার দরুন যে কমিউনিকেশনের সুবিধাটা, যেমন ধরুন আমি একটা ভিডিও, একটা ক্যামেরার মাধ্যমে আমার ইনফরমেশান শেয়ার করছি, আমি যদি এখানে একটা বডি ছেড়ে দিই, তাহলে আমি কিন্তু এই জিনিসটাকে করতে পারবো না, ঠিক আছে। কিন্তু আত্মারও অনেক আমার লেভেল আছে। আপনি যদি অভিনন্দ স্বামী মহারাজের বর্ণনের পারে যদি ফুল স্টাডি করে থাকেন, আত্মার লেয়ার অনুযায়ী মানে স্তর আছে, তো এই ব্যাপারগুলো আছে। সেই ক্ষেত্রে মৃত্যুর আগে আমরা প্রত্যেকেই যারা সজাগ, যারা মানে খুব পিওর মেডিটেশন করতে পারে বা মেডিটেশন লাইনে আছে বা আধ্যাত্মিকতার পথে এগোচ্ছে, বা এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের সাবজেক্টের ওপর তাদের স্টাডি আছে, তারা কিন্তু রিয়েলাইজ খুব ভালো করতে পারে। এবার মানে আমরা কি করি, আমাদের মধ্যে যদি আশা আকাঙ্ক্ষা বেশি থাকে,
তাহলে আমাদের আফটার বডি আমরা ভটকাতে থাকি, যেটাকে বলা হয়। আমরা বারবার ইনফরমেশন এস্টাবলিশ করার চেষ্টা করি, নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করি, ইনফরমেশন পাস অন করার চেষ্টা করি বা নিজেদের বোঝানোর চেষ্টা করি। ফলে আজকের দিনে, আজকে আমি এখানে ঘরে বসে ধরুন ভিডিও বানাচ্ছি, বা আপনি ঘরে বসে কানে হেডফোন দিয়ে যেটুকুনি শুনুন, 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড যেটুকুনি শুনুন, বা আপনার লাইফে আপনি যেখানে যা ইচ্ছে করুন না কেন, আপনার আশেপাশে প্রচুর বিদেয়ী আত্মা, এন্টিটি, ভালো হোক খারাপ হোক, ঘুরে বেড়াচ্ছে এনার্জি অ্যান্ড শরীর পাওয়ার জন্য। কারণ প্লেজার যেগুলো হয় না আমাদের মধ্যে ধরুন কামনার তৃপ্তি, বাসনার তৃপ্তি, খেয়ে যে তৃপ্তি, এইগুলো আফটার বডি, এটা সোল কখনো কনজিউম করতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, তার জন্য একটা বডির দরকার। সো এটা একটা পার্ট। ফলে মৃত্যুর আগে আমরা প্রত্যেকেই রিয়েলাইজ করি, কিছু না কিছু সিমটম অ্যাবজর্ব করি বা কনজিউম করি, যে আমাদের আর বেশি দিন নেই। ফলে ধীরে ধীরে অনেক স্থানে আজকে ইন্ডিয়াতে অনেক ভালো ভালো মানুষ আমাদের এই টেকনিকটা জানাচ্ছে, এবং আমাদের মধ্যে যে আকর্ষণ, যেটা সেই আকর্ষণটাকে বিকর্ষণে পরিণত করার জন্য চেষ্টা করছে, যাতে আমরা একটা আত্মার সোল রিলিজ হতে পারে, লাইটিংয়ের দিকে যেতে পারে। অ্যান্ড এবার প্রশ্ন হচ্ছে যেটা আজকের বিষয়বস্তু, সুইসাইড অ্যান্ড ডেথের মধ্যে একটা অ্যাবনর্মাল ডেথ আছে, যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ, যেটা আমি আগেও ডিসকাস করেছি, যে হঠাৎ করে তার মৃত্যু এসে গেল, কোনো অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট ইত্যাদি। আর একটা হচ্ছে যে খুব বয়স হয়ে গেছে। দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে আত্মার যে এনার্জি লেভেল, যারা ধরুন স্পিরিচুয়াল লাইনে আছে তাদের কথা বাদ দিয়ে বলছি, আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু এনার্জি লেভেল লো হয় এবং অরা লো হয়ে যায়। ফলে দেখবেন অনেকের বলে আমার আর কোনো ইচ্ছা নেই, জাস্ট এই যাক জীবনে অনেক কিছু করেছি, এবার মরলে পাচ্ছি। তার মানে এখান থেকে অনেক কিছু ইনফরমেশন আমরা পেতে পারি, যে জীবনে যেটুকুনি যা যা চেয়েছে হয়তো সে সম্পূর্ণ করেছে। ফলে তার কাছে মৃত্যুটা কিছু ম্যাটার করে না, মৃত্যুটা সবার কাছেই ম্যাটার করে। কারণ আমাদের মাইন্ড সচেতন নয়, আমরা এই মেটালিস্টিক দুনিয়াতে হারিয়ে গেছে আমাদের ইনফরমেশনগুলো, মানে সোল ইনফরমেশনগুলো হারিয়ে গেছে। আমরা কে, কিসের জন্য আসছি, কি করতে আসছি, ইত্যাদি ইত্যাদি। আমাদের এটাই টার্গেট থাকে, আমি ব্যাংক ব্যালেন্স করব, আমি মানে ইত্যাদিতে, যেগুলো বাস্তবিকের সঙ্গে জুড়ে রয়েছে। কিন্তু আধ্যাত্মিকতাটার কোনো নিয়ম নেই কিন্তু, বা কোনো সময় নেই যে আমাকে আফটার 60, আফটার 50 আমরা স্পিরিচুয়ালিটির দিকে যাব। এটা একটা ছোট বাচ্চা, মানে কি একদিন দুদিনের বাচ্চা না, তখন তো প্রচণ্ড সোল পিওর হয়। আপনি যে কোনো সময় এই স্পিরিচুয়াল মানে ইউনিভার্সের সামনে আমরা মানে যে এনি টাইম আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো যাই হোক, আর একটা ডেথ হচ্ছে সুইসাইড, যেটা আমরা আত্মহত্যা বলে থাকি। আত্মহত্যার পরে আমরা অলওয়েজ এটা কঠিন, আমাদের মনে হয় যে আমরা যে প্রবলেমটার মধ্যে আশেপাশে রয়েছি এটার থেকে মুক্তি পেয়ে যাবো, কিন্তু এর থেকে যে বড় অন্ধকার জগৎ আমাদের জন্য ওয়েট করছে, সেটা খুঁজে পাওয়া বড় মুশকিল। আমি একজন রিসেন্ট, দেখুন যার যে দিদির হয়ে এই ইনফরমেশনগুলো করছি আমি, বা আরও দু একজনের সঙ্গে, তারা জানে যে কথাগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যা। আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে না, বা আমি নিজের প্রমোশনের জন্য আসিনি, মানে চ্যানেল তৈরি করিনি। আমি একটাই কথা বলতে চাই, যে সমস্ত সোলের সঙ্গে তার মধ্যে একজন দুজন সুইসাইড করেছে, তারা কিন্তু বিক্ষিপ্ত, কিন্তু অ্যাগ্রেসিভনেস নেই তাদের মধ্যে। আমরা বলি না প্রেত মানেই ভয়ের ব্যাপার, তা নয়, কিন্তু ভালো প্রেতও আছে, খারাপ প্রেতও আছে। সুইসাইড একটা হচ্ছে প্রাকৃতিক নিয়মের বাইরের ব্যাপার। যখনই কেউ অ্যাটেম্প করছে, একটা বলতে পারেন প্রাকৃতিক নিয়মকে উল্লঙ্ঘন করছে, মানে অ্যাভয়েড করছে, তার নিজের ইচ্ছা মতন আত্মহত্যা, নিজেকে হত্যা করছে তার ন্যাচারাল ডেথের বাইরে। তো সেখানে সেই ওয়ার্ল্ড মানে এইটার যখন আমরা কেউ স্টেপ নিচ্ছি, সেই স্টেপটা নেওয়ার পর যে আইন কানুনগুলো প্রকৃতির আছে সেই অনুযায়ী, যে আমার ধরুন আমি ধরুন 70 বছর বাঁচবো, আমি 40 বছর বয়সে আমি সুইসাইড করলাম, তো আমার 30 ইয়ার্স আমাকে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে। এবং সেই সমস্ত ওয়ার্ল্ডের যারা রয়েছে তার প্রচণ্ড অন্ধকার, প্রচণ্ড তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। বাট এই যে আমরা ভাবি না এইখান থেকে আমরা রিলিজ হয়ে গেলাম, বাট এমন একটা জায়গায় গেলাম যেখান থেকে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে তারা কমিউনিকেট করতে চায় তাদের প্রিয়জনের সঙ্গে, যেটা এই ঘটনাটা ঘটছে, যে যাকে ভালোবাসতে তার সঙ্গে থাকতে চাইছে, কিন্তু তার সঙ্গে ঠিক মতন কমিউনিকেট করতে পারছে না, অনেক রকম বাধা আসছে। বাধা তো আশাই করা, কারণ আপনার রাশি কি এবং
মানে অনেক কিছু ব্যাপার থাকে এখানে, একটা ভিডিওতে এরকমভাবে ডিসকাস করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের মতন যারা মিডিয়াম রয়েছে, আমি তো খুবই বাচ্চা এখন, মানে সবে জন্মেছি, আমার রিয়েলাইজেশন এটাই, শিখছি, জানছি, বুঝছি ইউনিক কনসেপ্ট, মানে থ্যাঙ্কস টু ইউনিভার্স বা থ্যাঙ্কস টু গড যে ইস লাইক মেরে কো মানে আমাকে বুঝেছে যে আমার মাধ্যমে কাজগুলো করাচ্ছে, তার জন্য আমার অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। তো যখন তাদের দেখি তাদের কষ্টটা প্রচণ্ড প্যাথেটিক, যে সে চাইছে, খেতে চাইছে, বুঝতে চাইছে, যাকে চাইতো তাকে চাইছে, বাট সে পুরোপুরি তার বডি থেকে ছেড়ে চলে যাওয়াতে সে রিয়েলাইজ করতে পারছে না। ভেরি প্যাথেটিক। এই ধরনের চিন্তা আমাদের হওয়া উচিত নয়, এবং রিকোয়েস্ট যারা ভিউয়ার যারা দেখছেন আশেপাশে এরকম ধরনের, দেখুন আমাদের পরিবারে না এক একজনে এক এক রকম সমস্যা, আমারও আছে, আপনারও আছে, বাট এই সমস্যার সমাধান সুইসাইড না, যাই হোক না কেন। কারণ সুইসাইড একটা এমন একটা ডিপ্রেশন, তো মানে মাইন্ডের এমন একটা পজিশন, শুরু করি আমরা, কিন্তু এটার প্রাধান্য দেয় অন্যান্য ইভিল স্পিরিট। কিন্তু হ্যাঁ, এখানেও একটা ঠিক, আপনার যেমন ধরুন এই যে ঘটনাটা ঘটছে এখানে, সুইসাইড তো করেছে কিন্তু যে প্রেতজনিতেই রয়েছে, কিন্তু সে অতটা বিক্ষিপ্ত নয়, শান্ত হিসাবে রয়েছে কিন্তু প্রেতজনিত রয়েছে, কিন্তু তাকে কিন্তু এই ফুল টাইমিংটা কাটাতে হবে। বাট সেই যে কার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে, আমি যখন এই স্পিরিটটার সঙ্গে ফার্স্ট রিয়েলাইজ করি, মানে কন্ট্যাক্ট বা এস্টাবলিশ করার চেষ্টা করি, আমার চিন্তাধারা ছিল একরকম, কিন্তু চিন্তাধারা আমার বদলে যায়, সে কিন্তু হার্মফুল নয়, সে তার প্রবলেমটা বা নিজের ভুলটাকে বুঝতে পারছে, রিয়েলাইজ করছে, এবং সে কিছু চাইছে। সো আফটার ডেথ, এই ধরনের ডেথের পর আত্মার রিয়েলাইজ মানে প্রেতজনিতে নিশ্চয়ই জন্ম হয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সবাই কিন্তু, যেমন মানুষের মধ্যে সব মানুষ খারাপ না, সব মানুষ ভালোও না, তেমনি আফটার ডেথ আমাদের যে মানে চেতনাটা, আমাদের যে সোলটা যে বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে যে চিন্তাধারাটা থাকছে এই জগতের সঙ্গে অ্যাটাচমেন্ট, যে আমি কাউকে পেতে চাইছি বা আমি কোনো একটা ভালো ধরুন সাকসেস হতে পারিনি, তার যে আকর্ষণ, এগুলো থেকেই যায় কিন্তু। তো যাই হোক, এখানে আজকে ইনফরমেশন আমি ভিডিওটাকে এন্ড করছি। আপনাদের যদি কারোর এই ধরনের পারিশ্রাচিক, দেখুন কোনো টাকা পয়সার ব্যাপার নেই কিন্তু, নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আমি কোনো দোকান খুলে বসিনি যে এটা করে আমাকে খেতে হবে, জাস্ট আমি হেল্প করতে চাই। এবং যেটুকুনি জেনেছি, এই সাবজেক্টটা বিরাট বড় ভাস্ট, মানে আমি যদি এখন বলি সব জানি ভুল বলা হবে, এটা হতে পারে না, এটা জন্ম জন্মান্তরের একটা সাধনা, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, দু একজন এরকম কমেন্ট মানে ফোন করেছিলেন আপনাদেরই তরফ থেকে, যে দাদা আমি মেডিটেশন করছি, তো তার জন্য কি প্রসিজিওর, দেখি প্রসিজিওর আপনি মেডিটেশন নিশ্চয়ই করতে পারেন, এটা যদি আপনারা চান নিচে কমেন্টস করবেন, এটা ডেডিকেটেড ভিডিও বানাবো, বা ফোন করবেন আমি বলে দেবো। সেটা হচ্ছে যে ফার্স্টে নিজের অরাকে স্ট্রং করুন, কারণ আমরা যখনই কোনো ধীরে ধীরে যখন মেডিটেট করতে থাকি, আস্তে আস্তে যখন প্রপার লাইনের দিকে এগোই, অনেক রকম এনার্জি আমাদের কিন্তু মানে বলে না টানে আমাদের তরফে চলে, মানে আমাদের সাইডে আসে, তার মধ্যে কিছু ব্যাড এনার্জি এসে গেলে, আর আপনার অরা যদি প্রোটেক্টেড শিল্ড না থাকে, তাহলে কিন্তু হার্মফুল হতে পারে। তো বি কেয়ারফুল, আগে অরা স্ট্রং করুন। অরা স্ট্রং অনেক রকমভাবে করা যায়। অরা স্ট্রং মানে উইক অরা, স্ট্রং অরা, এবং অরাকে শিল্ড করা মানে ওই তালা চাবি দিয়ে দিলাম যাতে আর অন্যকে প্রবেশ না করতে হয়। কারণ আমাদের যে 5টা কোষ রয়েছে এয়ারের, যে ছবিটা দেখছেন দেখুন, এটা প্রোটেকশনের, মানে অনেক রকম বডি নিয়ে আমরা চলছি, আমাদের শুধু ফিজিক্যাল বডি নেই, ইমোশনাল বডি, মেন্টাল বডি, উইজডম বডি, অনেক রকম এরকম 5 রকম জিনিস আছে। তো অ্যান্ড এটার জন্য মন্ত্র উচ্চারণ করে, আপনার যদি কোনো ইষ্টদেবী থাকে, গুরুমন্ত্র হয়ে থাকে, তার মায়ের মন্ত্র উচ্চারণ করে আপনি অরাকে ব্লক করতে পারেন, স্ট্রং করতে পারেন, আপনি মন্ত্র চান্ট করেও স্ট্রং করতে পারেন, অনেক রকম প্রক্রিয়া আছে, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করবো। তো আজকে এখানে রাখছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করুন। আর একটা লাস্টে রিকোয়েস্ট, যে অনেকেই ভিডিও দেখেন, দেখতে পাচ্ছি ইউটিউবের অ্যানালিস্টিক্স যেটা রয়েছে, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনাদের কাছে সাবস্ক্রাইব করাটা ফ্রি, কিন্তু যারা জেনুইন ইনফরমেশন শেয়ার করছে না তাদের মোটিভেশন পায়। রিকোয়েস্ট রইল, যদি মনে হয় যে চ্যানেলটা বেটার নলেজ শেয়ার করছে, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্টস করুন, আপনাদেরও মতামত নিয়ে ভিডিও বানানো যাবে। আজকে এই অবধি রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এগিয়ে যান জীবনে। নমস্কার।